হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাই আপনাদের আমার নতুন ভিডিওতে। আপনাদের কেমন লেগেছে আমার শুক্রবারের নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসুন সোমবার মার্কেট আমাদের নিফটি ব্যাংক নিফটি এক্সপায়ারি দেখে নেওয়া যাক। সোমবার নিফটি ব্যাংক নিফটির এক্সপায়ারিতে মার্কেট কেমন হতে চলেছে। নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে আমাদের ট্রেড প্ল্যান কি হতে পারে তার উপরে আমরা একটি সহজ ভিডিও এখানে দিয়েছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি। নিফটি আমাদের শুক্রবারে ক্লোজিং প্রাইস 22,840-এর আশেপাশে। তাহলে এখান থেকে আমাদের প্ল্যান কি হওয়া উচিত? দেখুন ফ্রেন্ড, মনে রাখবেন মার্কেট সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিসকে ফলো করে। আমরা যদি যুদ্ধের মতন আবহাওয়া বাদ দিয়ে চলি তাহলে মার্কেট কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরেই ভিত্তি করে চলে। তা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করলে আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু একটি হায়ার লো লোয়ার লো বানাচ্ছে। হায়ার লো লোয়ার লো বানাচ্ছে নিফটি। সেক্ষেত্রে নিফটি কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। উপরের দিকে গেলেই কিন্তু নিফটি একটি বড় সেলিং প্রেশার চলে আসছে উপর থেকে। তাহলে এই মতো অবস্থায় আমাদের ট্রেড প্ল্যান কি হওয়া উচিত চলুন দেখে নেওয়া যাক। নিফটি 22,840-এর কাছাকাছি ক্লোজ হয়েছে। নিফটি এখান থেকে পুরোপুরি বুলিশ কখন হবে আমরা মনে করতে পারি? ট্রেড প্ল্যান আমাদের আপার সাইডে কখন করা উচিত? নিফটি যদি 23,100-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে পরবর্তী সম্ভাব্য টার্গেট হতে পারে আমাদের 23,290। পরবর্তী সম্ভাব্য টার্গেট হতে পারে 23,290। এই গ্যাপটা রয়েছে, গ্যাপটা ফিল করার নিফটি কিন্তু সেখানে চেষ্টা করার সম্ভাবনা পুরোপুরি থেকে যায়। আর ডাউন সাইডে আমাদের আপসাইডটা আগে আপনাদের বুঝতে সুবিধার্থে আমি এখানে একটু লিখে দিই। আমাদের ওপরের দিকে যদি 23,100-র উপরে নিফটি যদি 15 মিনিটের একটি গ্রিন স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দেয়, সেখানে আমাদের পরবর্তী টার্গেট হবে 23,290। 23,290 আমাদের আপার সাইডে টার্গেট হওয়ার সম্ভাবনা। আর ডাউন সাইডে নিফটি বেয়ারিশ কখন হবে বা আমরা নিচের দিকে ট্রেড প্ল্যান কখন করতে পারি? নিফটি যখন 22,830, 22,830-এর পাশাপাশি একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ দেবে। 22,830-এর কাছাকাছি যদি একটি স্ট্রং রেড ক্যান্ডেল 15 মিনিটের ক্লোজ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সম্ভাব্য ফার্স্ট টার্গেট হতে পারে ডাউন সাইডে 22,760। প্রথম টার্গেট হতে পারে আমাদের 22,760, 22,760 এবং সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের 22,660। সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের 22,660। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস মাথায় রাখতে হবে। স্টপ লস নিয়ে আমি আগেও আলোচনা করেছি। আপনাদের স্টপ লস কি হওয়া উচিত আরেকবার বলে দিচ্ছি শুনুন। যখনই আপ সাইডে আমরা কোনো ট্রেড প্ল্যান করব, 23,100-র উপরে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে সেই গ্রিন ক্যান্ডেলের সর্বোচ্চ লো হবে আমাদের স্টপ লস। আর ডাউন সাইডে আমরা যখন ট্রেড নেব, ট্রেড নিলে আমাদের সর্বোচ্চ যে 15 মিনিটের রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে সেই রেড ক্যান্ডেলের আপার সাইড হচ্ছে আমাদের সর্বোচ্চ স্টপ লস হওয়া উচিত। আর অবশ্যই মাথায় রাখবেন স্টপ লস সবসময় অ্যাপসে লাগানো উচিত, তার কারণ নিফটি যখন ফল করে তখন আমাদের এক্সিট করার সময় দেয় না। সেখানে স্টপ লস যদি লাগানো থাকে তাহলে আমাদের ক্যাপিটালকে আমরা সবসময় রক্ষা করতে পারবো। আসুন দেখে নেওয়া যাক ব্যাংক নিফটি কি বলতে চলেছে। ব্যাংক নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস কি তা আমরা একটু বোঝার চেষ্টা করব। ব্যাংক নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে গেলে আমরা ব্যাংক নিফটি চলে আসবো 15 মিনিটের টাইম ফ্রেমের চার্টে। তো ব্যাংক নিফটি আপার সাইডে বুলিশ হওয়ার সম্ভাবনা কখন আছে? বুলিশ হওয়ার সম্ভাবনা নিফটি আপার সাইডে বুলিশ হওয়ার সম্ভাবনা তখনই থাকে ব্যাংক নিফটি যদি 52,800-র উপরে 52,800-র উপরে একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে সেখান থেকে আমরা আপার সাইডে 190 পয়েন্ট আশা করতে পারি। নিফটি ব্যাংক নিফটি যদি 52,800-র উপরে একটি স্ট্রং 15 মিনিট গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে সেটি কিন্তু আমরা সর্বোচ্চ 190 পয়েন্ট 52,990 আমাদের টার্গেট সেক্ষেত্রে হতে পারে। 52,990 আপার সাইডে আমাদের টার্গেট 190 পয়েন্ট ধরলে 52,990 আমাদের আপার সাইডে ব্যাংক নিফটির টার্গেট হতে পারে। আর ডাউন সাইডে ব্যাংক নিফটি বিয়ারিশ আমরা কখন ভাববো? 52,000-এর নিচে যদি একটি স্ট্রং রেড ক্যান্ডেল 15 মিনিটের ক্লোজ দেয়
তাহলে সম্ভাব্য ব্যাংক নিফটির টার্গেট হওয়ার সম্ভাবনা আছে ডাউন সাইডে 51,810-এর কাছাকাছি। সেখানে আমাদের ব্যাংক নিফটি টার্গেটের সম্ভাবনা আছে ডাউন সাইডে 51,810-এর পাশাপাশি, 51,810। আপনাদের সুবিধার্থে আমি সংখ্যাটি এখানে উল্লেখ করেছি। আর ট্রেড নেওয়ার আগে অবশ্যই আরেকবার বলছি বন্ধুগণ, স্টপ লস সবসময় রাখবেন 15 মিনিটের। যে আপার সাইডে গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে, সর্বনিম্ন লো হচ্ছে আমাদের আপার সাইডে স্টপ লস, আর লোয়ার সাইডে 15 মিনিটে যে রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। ট্রেড নেওয়ার আগে স্টপ লস অবশ্যই মাথায় রাখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।